আজকে রান্নার দায়িত্ব আমার, কারণ আজকে আমার মা যাবে এক দরকারে। তো প্রথমেই আমি বিছানাটা গুছিয়ে ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ঘরটা আমার পরিষ্কার করা হয়ে গেলে এখন আমি সবজি কাটা শুরু করে দিয়েছি। এখানে আমি আলু কাটতেছি, আলু, পেঁয়াজ, আদা, রসুন ইত্যাদি। তারপর দেখো এই যে আমি শিলনোড়ার মধ্যে রসুন আদা ভালো করে বেটে নিচ্ছি। আজকে মাংস রান্না করব। মাংসের জন্য আলুগুলো একটু ভেজে নিচ্ছি। এভাবে আলুটা ভেজে মাংসটা রান্না করলে টেস্টি লাগে, তাই আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এই যে দেখে নাও মাংস, রসুন, তারপরে পেঁয়াজ, মশলা। তো আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে আগে নামিয়ে নিচ্ছি। তো আলুগুলো এই যে দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজটা ভালো করে ভাজতেছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি মাংসটা বসাই দিব। তো এই যে দেখো মাংসগুলো আমি ভালো করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর রং, হলদে গুঁড়ো, তারপরে হচ্ছে তোমার লবণ, সবগুলোই এখন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। এই যে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তো আমার কষানো অনেকটাই হয়ে গেছে, দেখো কালারটা কত সুন্দর চলে আসছে। এখন ভেজে রাখা আলুগুলো মাংসর মধ্যে দিয়ে একটু ভালো করে কষাবো। এই যে দেখো আলুগুলো দিয়ে দিলাম আমি, দিয়ে একটু এখন ভালো করে কষাইতে হবে। তো কষানো কমপ্লিট। তারপর আমি জলটা দিয়ে দিলাম, কারণ একটু মাংসের ঝোল খাবে বললো। তো জলটা দিয়ে দিলাম, লাস্টে একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো আমার মাংস রান্না করা কমপ্লিট। এখন আমি নামিয়ে নিব মাংসটাকে গামলার মধ্যে। তো মাংস রান্না কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না।